এবার আসেন নামাজ, এই নামাজের মধ্যে আসেন। নামাজ তো গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা, নামাজ আমরা শুরু করি কি দিয়ে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা দিয়ে কি করি? আমাদের জায়নামাজ নাকি নাপাক থাকে, এটা পড়লে জায়নামাজ পাক হয়ে যায়। বাংলাদেশে যত ভাই নামাজ পড়ে না তাদের সবসময় লুঙ্গি নাপাক থাকে, লুঙ্গি প্যান্ট নাপাক থাকে। একজন বেনামাজি ভাইও পাইবেন না যার লুঙ্গিটা ফাঁক আছে। নামাজের সময় ডাকবেন, এই ভাই আসেন আসেন, আজান হয়েছে নামাজটা পড়ি, কয় লুঙ্গি ঠিক নেই। ওনার লুঙ্গি সারা জীবনে নাপাক, ফ্যানটা সবসময় নাপাক, এগুলো ঠিক থাকে না। ঠিক একইভাবে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীর দিয়ে। অসংখ্য হাদিস, একটা দুটা না, যত হাদিস আছে। আপনি বুখারী দরকার নাই, কারণ বুখারীর উপরে অনেকের রাগ, অনেকের ক্ষোভ। বাংলাদেশে নাকি এখন মানুষ বাংলা বুখারী পড়ে, কেউ বুখারী লইবে, এই জন্য বুখারী দরকার নাই, বুখারী বাদ দেন। বুখারী খালি খতম করবো আমরা, খতমে বুখারী করি আমরা, বরকত নেব। বুখারীর হাদিস বাদ দিয়ে দেন। আপনি মুসান্নাফে ইবনে আবি শায়বায় আসেন, আপনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসেন, মুসনাদে ইমাম আহমদে আসেন, মুয়াত্তা ইমাম মালিকে আসেন, তিরমিজিতে আসেন, আবু দাউদ, যেগুলা নিয়ে কোনো আপত্তি নেই, সেগুলার মধ্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন কি দিয়ে, শেষ করতেন কি দিয়ে। শত শত হাদিস আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ করতেন সালাম দিয়ে। এর আগেও নামাজের কিছু নাই, এর পরেও কিছু নাই। অথচ আমাদের বাংলাদেশে এর আগেও আছে, পরেও আছে, আছে না? আগে ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে জায়নামাজ পাক করে, অথচ রাসূলের জায়নামাজ সারা জীবনে পাক ছিল, কখনো না পাক ছিল না। আমাদের দেশে সব জায়নামাজ কি না পাক, এটা দিয়ে নাকি পাক করতে হয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও এটা দিয়ে জায়নামাজ পাক করেন নাই। তাহলে এটা সুন্নত না বেদাত? মাশাআল্লাহ, দেখেন অঙ্ক কিভাবে বুঝে গেছে, উত্তর রেজাল্ট বের করে ফেলছে। আচ্ছা, এবার বলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা খামসা সিত্তা, আচ্ছা সাবা সামানিয়া। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই নিয়ত করছেন এরকম কোন জাল হাদিস আছে কিনা? শহীদ হাসান তো নাই, দইব তো নাই, জাল আছে কিনা? হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবে এই নিয়ত আছে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করছেন কিনা? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি করছেন কিনা? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি করছেন কিনা? অথচ বাংলাদেশে আছে। তাহলে বোঝা যায় আমরা রাসূল থেকে তো বেশি বুঝছি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকেও বেশি বুঝে গেছি আল্লাহর দিন। বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি আবার বলতে পারে অসুবিধা কি, আমি নিয়ত করছি। অসুবিধা ওইটা যেটা রাসূল করে নাই আপনি করছেন, সাহাবায়ে কেরাম করেন নাই আপনি করছেন। রাসূলের থেকে বেশি পণ্ডিত, এটা ধ্বংসের কারণ। কথাটা বুঝতে পারছেন? তাহলে নামাজের আগে যেগুলা সুন্নত, ও এখানে আরেকটা কথা মনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে। গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখান থেকে একটা সুন্নত উঠে যাবে, যেখানে একটা বেদাত ঢুকবে, সেখান থেকে আল্লাহ পাক একটা সুন্নত তুলে নেবেন। বেদাত যেখানে একটা আসবে, ওই বেদাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নত তুলে নিয়ে যাবেন। এই জন্য নামাজের আগে যেগুলা সুন্নত সেগুলা উঠে গেছে, বেদাত এগুলা আসার কারণে সুন্নত নাই। নামাজের আগে সুন্নত হইল কাতার সোজা করা, ফাঁক বন্ধ করা, সুদ্দুল খালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের আগে বলতেন যে সুদ্দুল খালাল। আমাদের দেশে দেখেন, আরো প্রথম মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় বলে কি, সবাই দাঁড়াই যায়, কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি, এগুলা ঘোষণা দেন না মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন সাহেব এগুলো বলা যাবে না। রাসূলের মুয়াজ্জিন জীবনে কোনোদিন এসব কথা বলেন নাই। মুয়াজ্জিন সাহেবের কোনো কথা বলার এখতিয়ার নাই, মসজিদে মোতাওয়াল্লির কথা বলার এখতিয়ার নাই, মসজিদের সভাপতির কথা বলার এখতিয়ার নাই। কথা বলবে কে? একজন ইমাম। আর সব খাদেম। মক্কার যিনি মোতাওয়াল্লি, মসজিদে হারামের মোতাওয়াল্লি, মসজিদে নববীর মোতাওয়াল্লি, নাম কি চিনে না দেখি? খাদেমুল হারামাইন আর শরীফাইন, বাদশাহ সালমান, বর্তমানে যিনি আছেন।
সৌদি আরবের যিনি বাদশা থাকেন উনি 2 সম্মানিত মসজিদের খাদেম, অথচ উনি কিন্তু 2 মসজিদের মোতাওয়াল্লি, কিন্তু উনার উপাধি কি? খাদেম, খাদেমুল হারামাইন আর শরীফাইন। তাহলে মসজিদের যিনি মোতাওয়াল্লি, যিনি সভাপতি, যিনি সেক্রেটারি, তিনি হলেন মসজিদের কি? খাদেম। প্রথম ইমামের মর্যাদা, তারপরে মুয়াজ্জিনের মর্যাদা, তারপরে খাদেমের মর্যাদা। এজন্য মসজিদে ইমাম মুয়াজ্জিনের পারমিশন ছাড়া মসজিদের সভাপতির কথা বলার এখতিয়ার নাই, কারণ উনি খাদেম, ইমাম মুয়াজ্জিনের আন্ডারে। কিন্তু এখন সমাজে উল্টা হয়ে গেছে, এখানেও বেদাত। উনি চলে গেছে উপরে, ইমাম চলে গেছে নিচে। তাহলে মসজিদে মুয়াজ্জিনেরও কথা বলার এখতিয়ার নাই। মুয়াজ্জিন শুধু উঠবেন, উঠে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত শুরু করবেন। উনি আর কোনো কথা বলবেন না, কথা বলবেন যা ইমাম সাহেব। উনার একামত শেষ, ইমাম সাহেব নামাজ শুরু করবেন। এই মাঝখান দিয়ে ইমাম সাহেবের কিছু কাজ আছে, কিন্তু আমাদের ইমাম সাহেবেরা কাজ সব বন্ধ করি ওই মুয়াজ্জিন সাহেবেরই দিয়ে দিছে। যে ইমাম সাহেব তখন বলবেন ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু ওয়াসুদ্দুল খালাল ফাআতিম্মুস সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল। মক্কার ইমাম মদিনার ইমামকে দেখছেন না? হজে গেছেন যে দেখেন না, লাইভ দেখেন না? এবং ওই মক্কার ইমাম মদিনার ইমাম লাগবে না, আমাদের ওই যে তিরমিজি, আবু দাউদ, বুখারী বাদ দেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলো খুলে খুলে দেখেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে শুরু করতেন। প্রত্যেক ওয়াক্তে এই জামাত শুরু করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তাউ, কাতার সোজা করো, কাতার সোজা করে নাও। সুদ্দুল খালাল, ফাঁক গুলা বন্ধ করো, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা। ইউলজিকুল কাদাম বিল কাদাম, কদমের সাথে কদম। স্পষ্ট সহিহ হাদিস, কদমের সাথে কদম। কদম মানে কি? হ্যাঁ, নাকি আপনাদের দেশে মাথা? কদম মানে কি? কদম এমন একটা আরবি শব্দ যেটা বাংলাও সবাই বুঝে। কদম মানে কি? তাহলে পায়ের সাথে পা লাগাইতে বলছে রাসূল, কদমের সাথে কদম। এখন অনেকে কয় পায়ের সাথে পা লাগানো বেয়াদবি। তাহলে বেয়াদবিটা শিখাইলো কে? নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে পায়ের সাথে পা লাগাইতে। ইউলজিকুল কাদাম বিল কাদাম, কদমের সাথে কদমকে মিলাইতে বলছেন, এলজাক করতে বলছেন। নাউজুবিল্লাহ, যদি আপনি এটারে বেয়াদবি বলেন তাহলে আবার কোথায় চলে গেছে ওইটা আর উচ্চারণ করলাম না। আল্লাহ পাক হেফাজত করুন। তাহলে আমরা যে কথাটা বলতেছি যে সুন্নত হইল ইমাম সাহেব সব কাতার সোজা করবেন, ফাঁক বন্ধ করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন সাহাবী সংখ্যা বেড়ে গেছে তখন একজন সাহাবীর দায়িত্ব দিছে যে প্রত্যেক কাতারে কাতারে যাই দেখে আসো ঠিক হয়েছে কিনা। তারপরে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘোষণা দিলে যে ঠিক আছে সব ওকে, তারপরে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন। অথচ দেখেন এই সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। কারণ কি? ওই যে ইন্নী ওয়াজ্জাহতু ঢুকছে, নাওয়াইতুন ঢুকছে, যেখানে বেদাত ঢুকবে সুন্নত উঠে যাবে। আল্লাহ পাক বেদাতের কারণে সুন্নতের বরকত তুলে নেবেন। এই জন্য দেখা যায় এক লোক এমনি করে আল্লাহু আকবার কইছে, আবার নিয়ত ছেড়ে দিছে। কিরে ভাই ছেড়ে দিলেন কেন? কয় এখন তো এশার নামাজ, আমি সালাসা বলে ফেলছি। মানে আরবা বলতে হইব, নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা আরবা, উনি সালাসা বলে ফেলছে, এজন্য নামাজ ছেড়ে দিছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল মানে এই যে নতুন নতুন এগুলো ঢুকার কারণে ওই সুন্নত উঠে গেছে, সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে সালাম ফিরানোর পরে জিকির করা সুন্নত, অথচ আল্লাহর বান্দারা জিকিরে জানে না। নামাজের পরে জিকির করে না, নামাজের পরে কয় হুজুর মুনাজাত করেন, অথচ এতক্ষণ যে নামাজ পড়ছেন নামাজেরই আরেক নাম হলো মুনাজাত। নামাজটা হলো মুনাজাত, মানে গোপন কথাবার্তা, দুইজনে গোপনে কথা বলার নাম মুনাজাত। আল্লাহ এবং আল্লাহর বান্দা কথা বলবে, এটার নাম মুনাজাত। সালাতের আরেক নাম মুনাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাজি রাব্বাহু, সালাতের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে। এখন নামাজের পরে যায় বান্দা কথা বলার জন্য, তা আপনি যে দোয়া করতেছেন জোরে জোরে সবাই তো শুনে যাইতেছে, এটা আর মুনাজাত হইলো কেমনে? মুনাজাত তো কেউ শুনবে না, আপনি আর আল্লাহ, দুইজনের গোপন কথা। তিনজনে যদি শুনে যায় এটা তো আর মুনাজাতে হইল না। অথচ দেখেন ওইটা ঢুকার কারণে ওই সুন্নতি জিকির গুলা উঠে গেছে।